আগামী কয়েক দশক অ্যাপস্টেইনের কুকীর্তির ফল ভুগতে হবে মার্কিন রাজনীতিকে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। গেল মাসে অ্যাপস্টেইন কেলেঙ্কারির নতুন ৩০ লাখ নথি প্রকাশের পর থেকেই বিশ্ব রাজনীতিতে এ নিয়ে ব্যাপক হইচই। দেশে দেশে পদত্যাগ করছেন দায়িত্বশীল ব্যক্তিরা। চলতি মাসে ইস্যুতে মার্কিন ওভারসাইট কমিটির তদন্তে সাক্ষ্য দেবেন ক্লিনটন দম্পতি। অ্যাপস্টেইনের দ্বীপে গিয়েছিলেন বলে স্বীকার করেছেন ট্রাম্পের বাণিজ্য মন্ত্রীও। এপস্টেইন ফাইল প্রকাশের পর থেকেই এ নিয়ে তোলপাড় মার্কিন রাজনীতি। নতুন ৩০ লাখ নথি প্রকাশের পরই এই ইস্যুতে তদন্তে নামে মার্কিন হাউস ওভারসাইট কমিটি। আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি এই ইস্যুতে সাক্ষ্য দেবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং তার স্ত্রী হিলারি ক্লিনটন। এই সাক্ষ্য সরাসরি সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে। এদিকে এপস্টেইনের দ্বীপে গিয়েছিলেন বলে স্বীকার করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। বিশ্লেষকরা বলছেন এটা কেবল শুরু। তাদের মতে আগামী কয়েক দশক মার্কিন রাজনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করবে এপস্টেইন ইস্যু। ভাষ্য, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার দুর্বলতাগুলো প্রকাশ হতে শুরু করেছে। দিন যত গড়াবে ততই আরও স্পষ্ট হবে তা। ক্লিনটন দম্পতির সাক্ষ্য দেওয়ার খবর রিপাবলিকানদের বেশ চাপে ফেলেছে। তার উপর এটি সরাসরি সম্প্রচার হতে পারে। রিপাবলিকানদের ভয় এমন কিছু বেরিয়ে আসতে পারে যা অনেক রিপাবলিকানকেও জড়াবে। মার্কিন রাজনীতিতে অ্যাপস্টেইনের প্রভাব সহসায় উধাও হয়ে যাবে না। আগামী কয়েক বছর এমন চলতে থাকবে। অনেক বিশ্লেষকের মতে বর্তমানে ট্রাম্প যেসব পদক্ষেপ নিচ্ছেন তার পেছনে এপস্টেইন ইস্যুই কাজ করছে। মূলত এই ইস্যু থেকে মানুষের মনোযোগ সরাতেই এসব করছেন তিনি। ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন এপস্টেইন কেলেঙ্কারির সবটা সামনে আসবে না বলেও মনে করেন অনেকে। মিনেসোটায় ট্রাম্প যে পরিস্থিতি তৈরি করেছেন তা এপস্টেইন ফাইল থেকে মানুষের মনোযোগ সরানোর কৌশল ছাড়ার কিছুই নয়। তবে তিনি ব্যর্থ হয়েছেন। গেল বছরের শেষ দিকে কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইন সম্পর্কিত নথি প্রকাশ করতে শুরু করে মার্কিন বিচার বিভাগ। চলতি বছর ৩০ জানুয়ারি নতুন আরও ৩০ লাখ নথি প্রকাশ করা হয়েছে। যৌন পাচারের অভিযোগে ২০১৯ সালে গ্রেফতার হন জেফ্রি এপস্টেইন। তবে বিচার শুরুর আগেই কারাগারে মারা যান তিনি। ইফফাত খন্দকার, স্টার নিউজ।